কেন কেন আমি সারাক্ষণই খারাপ ব্যাপারটা সহ্য করবো বলো তো? কেন? আমারও ভালো লাগে না চাপে ঘুম থেকে উঠে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে, কিন্তু তোকে দেখলেই না আমার মাথায় আগুন জ্বলে ওঠে। মনে পড়ে যায় তুই কি করেছিস আমার সঙ্গে। ইচ্ছে করে কিছু করি নাই, যা করেছি নিয়তির পুতুল হয়ে করেছি। আর ইনফ্যাক্ট আমিও কিছু করি নাই, যা হবার হয়েছে। আর সেটা একা তোমার সঙ্গে হয় নাই যে সারাক্ষণ তুমি ভিকটিম কার্ড খেলে যাবে, আমাকে ভিলেন বানিয়ে যাবে, সারাক্ষণ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে যাবে। তোমার জীবনটা ঘাটলে আমার জীবনটাও ঘেটেছে, সেটা প্লিজ এবার অ্যাকসেপ্ট করো। যখন তুমি আমাকে বলেছিলে তুমি আমায় ভালোবাসো না, আমি তো চলে যেতে চেয়েছিলাম তোমার জীবন থেকে। একটার পর একটা ঘটনা ঘটায় আমি আটকে পড়েছি। এবার যখন বুঝতে পারছি যে এর থেকে আমার কোনো নিস্তার নাই, আমি তোমার সঙ্গে জুড়ে গেছি, বাকি জীবনটা তোমার সঙ্গেই কাটাতে হবে, তখন আমি আমার নিয়তিকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যাব না। কনস্ট্যান্টলি ফাইট করে যাব আমি আমার নিয়তির সঙ্গে। কেন গো কেন? আমার জীবনে আর কোনো কাজ নাই, আমার ক্যারিয়ার নাই, আমার লক্ষ্য নাই। আমার জীবনে অনেক বড় বড় লক্ষ্য আছে, আর সেটা তুমিও খুব ভালো করে জানো। আর সেটা পূরণ করার জন্য আমার পিস চাই, মানসিক শান্তি চাই, নইলে আমি আমার সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। আর সেই জন্যই আমি চাইছি আমার এই নিয়তিকে, আমার এই বিয়েটাকে মেনে নিয়ে আমার জীবনের এই দিকটায় একটা স্টেবিলিটি আনতে। হ্যাঁ মানছি, আমার কিছু প্লাস পয়েন্টস আছে। আমি তোমাকে ভালোবাসি, এক। আর দুই, আমাদের পরিবার, আমাদের পাড়ার লোকজন, ক্ষীরগঞ্জের মানুষরা সবাই আমার ফলে, আমাদের এই বিয়েটার ফলে। সেই জন্য এই বিয়েটাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে আমার সুবিধে হয়েছে। তোমার সেটা নাই, তার কারণ তোমার জীবনে অন্য একজন মানুষ ছিল, আর তুমি আমাকে ভালোবাসো না। কিন্তু বিয়ের পর এই নতুন জীবনটাতে তুমি আর আমি কনস্ট্যান্টলি ফাইট করে যাচ্ছি মানিয়ে নেওয়ার জন্য। তুমি আমাকে ভালোবাসো না জেনেও তোমার লাথি ঝাঁটা খেয়ে, তোমার মুখ ঝামটা খেয়ে পড়ে আছে আমি তোমার কাছে শুধুমাত্র একটা কারণ, যে আমি যতবার তোমায় ছেড়ে চলে যেতে চেয়েছি ততবার দুর্যোগ নেমে এসেছে তোমার জীবনে, আর সেটা অস্বীকার করে তোমার থেকে দূরে সরে যাওয়ার মনের জোর আমার নাই। কারণ আমি তোমায় খুব 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 ভালোবাসি। এই ভাতটা না থাকলে না আমি তোমায় বুঝিয়ে দিতাম গো, ভালোবাসার ভিক্ষে চেয়ে এত অপমান সহে ঝাঁপিয়ে পড়ে থাকার মেয়ে নয়। তোমার একার জীবন ঘেটেছে, তুমি খুব দুঃখে আছো আর আমি মহা আনন্দে আছি, তা কিন্তু নয়। তাই সবসময় তোমার জীবনের ঝাল যখন তখন আমায় ঝেড়ো না। আমি আমার জীবনটাকে পজিটিভলি দেখছি, তাই মা ছাড়া লক্ষ্মী আমার পজিটিভিটির দাম দিয়েছেন। তোমার মতো একজন অভিভাবক, একজন গাইড, একজন বন্ধুকে আমার পাশে দিয়েছে আমার স্বামী হিসেবে। আমি আমার জীবনের কাছে গ্রেটফুল তাই জন্য। আমি মা ছাড়া লক্ষ্মীর এই আশীর্বাদ নিয়ে জীবনে পজিটিভলি এগিয়ে যেতে চাই। তুমি নেগেটিভিটি নিয়ে বাঁচতে চাও, বাঁচো। তুমি ইনকাদির মতো একজন স্বার্থপর ছোট মনের মানুষকে ভুলে গিয়ে নিজের নতুন জীবনকে আপন করে নিতে পারছো না, সেটা তোমার প্রবলেম। তার জন্য সেই ঝাল তুমি আমার উপরে ঝাড়তে এসো। বেশ তো, ঝাড়বো না। তুই এগিয়ে যা তোর পজিটিভিটি নিয়ে, তোর ক্যারিয়ার নিয়ে। আমার জীবনে ইন্টারফেয়ার করতে আসিস না। আর এই স্বামী স্ত্রী মার্কা ইন্টারাকশনগুলো যদি আমাদের মধ্যে না হয়, হোপফুলি কোনো ক্ল্যাশও আমাদের হবে না। না না না, একেবারেই ইন্টারফেয়ার করতে পারবো না সেটা বললেও তো হবে না। একই বাড়িতে আছি, একটা সম্পর্ক নিয়ে বাঁচছি, সেখানে তোমার মঙ্গলার্থের জন্য আমার যা যা করার আমি তো করবই, বলো। তাতে তোমার ভালো লাগুক চাই না লাগুক, আমার কর্তব্যগুলো আমি করব। তবে হ্যাঁ, চেষ্টা করব যতটা তোমায় কম ডিস্টার্ব করে আমার স্ত্রীর দায়িত্বগুলো পালন করা যায়। ওই জন্যই দেখো না, সকাল সকাল বিতানকে দিয়ে ওষুধগুলো আনিয়ে রেখেছি, যাতে ভবিষ্যতে তোমাকে আর আমার থেকে কোনো সাহায্য নিতে না হয়, আর ভবিষ্যতে কোনোদিনও তোমাকে যেন এইভাবে বিব্রত হতে না হয়।
এবার থেকে এই ওষুধগুলো নিজের কাছেই রেখো, তাহলে মাঝরাত্রিরে আর কারোর ঘুমের ডিস্টার্বও হবে না, আর আমার থেকে সাহায্যও নিতে হবে না। ঠিক তাই যেন হয়। ভগবান না করুন তোর থেকে আমাকে কখনো আর কোনো সাহায্য যেন না নিতে হয়। ভগবান তো আমাকে সব দিক থেকে মেরেই রেখেছে, অন্তত এই দিকে যেন আমাকে না মারে, যে তোর থেকে সাহায্য নিয়ে আমাকে জীবন চালাতে হচ্ছে। দেখা যাক জীবন কোথায় এনে ফেলে। যাই হোক, আমি ব্রেকফাস্ট বানিয়ে রাখছি, বেরোনোর আগে খেয়ে নিও। হ্যাঁ রনিক বল, তোরা বেরোচ্ছিস? আদিপ, আমরা অফিসের কাছ থেকে স্টার্ট করছি। আমি ইনকা আর পাপিয়াকে নিয়ে বেরোচ্ছি, আর সুপ্রিয় ডিরেক্ট ওখানে পৌঁছে যাবে, ব্যানারগুলো নিয়েই যাবে। ও গ্রেট, ফোনটা একটু লাউড স্পিকারে দে না, আমি সবাইকে প্ল্যানটা আরেকবার ব্রিফ করতে চাই। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং দীপ। শোনো, বর্ধমানের এই রিমোট গ্রামগুলো মানে পালখোলা, জামপোতা, খেচুরপোতা, কুসুম্ব, এখানে আমাদের লোন কর্নারের পেনিট্রেশন কিন্তু একেবারে নেই বললেই চলে। মানে এই গ্রামের মানুষগুলো আমাদের অবধি এসে এখনো পৌঁছাতে পারে, কিন্তু পোটেনশিয়াল কাস্টমার বেস এখানে রয়েছে। তাই তোমাদেরকে জমিয়ে ক্যাম্পেইন করতে হবে, এমন ক্যাম্পেইন করতে হবে যাতে এই মানুষগুলো আমাদের লোন কর্নার অবধি ছুটে চলে আসে লোন নিতে। আমি ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। বেশ, তাহলে লেগে পড়ো কাজে। অল দ্য বেস্ট। এই রনিত, হ্যাঁ বল। বলছি আমার অফিসে কিছু কাজ রয়েছে, তো আমি সেটা মিটিয়ে পৌঁছে যাব। ওকে। আমরা তাহলে বেসটা কোথায় ফেলবো ইনকা? জামপোতা। জামপোতা তো আমাদের চেনা জায়গা, আমাদের বেস ক্যাম্পটা ওখানেই ফেলি। আচ্ছা পাপিয়া, সুপ্রিয় বোধহয় অফিসেই আছে, তুমি ওর সাথেই এসো। আমি আর রনিত আগে ডিরেক্টলি জামপোতা পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, তোমরা বরং আশেপাশের গ্রামগুলোতে গিয়ে মাইকিং করে জামপোতায় আসতে বলো। আমি আর রনিত জামপোতায় গিয়ে মাইকিং শুরু করে দিচ্ছি, আর ওখানেই বেস ক্যাম্পটা স্টার্ট করে দিচ্ছি। ওকে? ওকে ম্যাডাম। ওকে, ডান। ইনকা, একটা কথা বলো তো, তোমার বাবা তো কোটিপতি, তুমি চাইলেই এখানকার বিজনেস গুটিয়ে হাজার একটা বিজনেস খুলতে পারো, কিন্তু সেটা না করে তুমি দ্বীপের এত অপমান সহ্য করে এখানে পড়ে আছো কেন বলো তো? না, সেটা শুধুমাত্র দ্বীপকে ভালোবেসে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? ক্যান আই ট্রাস্ট ইউ রনিত? অফকোর্স। দেখো, আমাদের দুজনের কাছে অনেস্ট থাকাটা খুব প্রয়োজন। ঝাঁপি আর দ্বীপকে আলাদা করতে হলে আমাদের তো একে অপরের কাছে অনেস্ট থাকতেই হবে। অন্যজনের মোটিভ যদি ক্লিয়ার থাকে, তাহলে সে কি করছে, কেন করছে, এই কাজটা করতে গেলে সে কতটা ডেসপারেট হতে পারে বোঝা যাবে। আর মোটিভ ক্লিয়ার থাকলে ট্রাস্ট করাটাও সহজ হবে। তাই বলাটা জরুরি। তুমি ঠিকই ধরেছ রনিত, এখানে পড়ে থাকার আমার আরও একটা উদ্দেশ্য আছে। সেটা কি? আমরা আসলে দুই বোন। ছোটবেলা থেকেই আমার ড্যাড আমার থেকে আমার বোনকে বেশি ভরসা করে। ড্যাড বিশ্বাস করে ড্যাডের এই বিজনেস, এই লেগেসি মেনটেন করতে ওই পারে। ড্যাডের এই বিরাট এম্পায়ার হ্যান্ডেল করার মতন ক্ষমতা ওরই আছে। আমার এই শর্টকাট ট্রিক্স ড্যাডের কোনোদিনও পছন্দ না, তাই এই বিজনেসটা আমাকে দাঁড় করাতেই হবে। এবং দ্বীপের সঙ্গে এই বিজনেসটা দাঁড় করিয়ে আমি বেসিক্যালি আমার ড্যাডকে প্রমাণ করে দিতে চাই যে আমি ঠিক কি করতে পারি। কোনো চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি